আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মোহাম্মদ আমির ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইয়ার হাউস। এই ইয়ার হাউসটা ফ্লোরিং করা হবে। তো ফ্লোরিং করার আগে সর্বপ্রথম আপনাকে দুর্মিজ করতে হবে মাটিগুলো ভালো করে বসানোর জন্য। দুর্মিজ করার পরে আপনার এভাবে একটা প্লাস্টিক বিছাইতে হবে। প্লাস্টিক বিছানোর পরে আপনার এটার উপরে সিঙ্গেল রড বসবে, জালি রড বসার পরে ঢালাই দিতে হবে। অবশ্যই যদি এই প্লাস্টিকটা বসানো না হয় তাহলে কিন্তু আপনার ওই কংক্রিটের যেই রসটা এটা মাটি টেনে ফেলবে। আর যখন মাটি রসটা টেনে ফেলে সেক্ষেত্রে কিন্তু ফাটল ধরে এবং আপনার ফ্লোরিংটা মজবুত হয় না। কিন্তু অবশ্যই এই প্লাস্টিকটা বিছাইতেই হবে, এটা কম্পালসারি। আর একটা ভুল ধারণা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কি আমাদের দেশে যখন এই ফ্লোরের মধ্যে যখন পাইপ চালানো হয় বলে যে সেটা ভুল। এটা আসলে কীরকম ভুল আমি জানি না। ইমারতের মধ্যে আমি আজকে বিগত 2008-এর থেকে আমি ইলেকট্রিক্যাল সেকশন, মেকানিক্যাল সেকশনের মধ্যে আছি। এখানে কিন্তু সব পাইপ কিন্তু এটা কিন্তু ভাঙা হয়েছে। এটা পুরনো একটা স্ল্যাব ছিল, আগে ভাঙা হয়েছে, এই কারণে পাইপগুলো ফাটছে। তো কিন্তু সবগুলো পাইপ আপনার এই যেগুলা সকেটের লাইন, মেন ডিবির লাইন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ফ্লোর দিয়েই চালানো হয়। কিন্তু আমাদের দেশে বলে সেটা নাকি ফ্লোরের দিকে চললে বলে সেটা মেনটেনেন্স করা যাবে না। এখন ছাদের মধ্যে চালাতে হবে। তাহলে ছাদ আর ফ্লোরের মধ্যে বেশম কি? যেটা আমার উপরের ছাদ হবে এই ছাদটা, তাহলে এটা তো আবার উপরের আরেক ফ্লোর হবে। তাহলে তো একই কথা হইল না। আপনি যদি এখানে নিচে দিয়ে যদি পাইপ চালান, কিছু যদি উপর দিয়ে যদি পাইপ চালান, তাহলে সেক্ষেত্রে আপনার হবে কি, আপনার কেবিল অনেকগুলা সাশ্রয় হবে। এবং দেখা যায় যে সব পাইপ যদি আপনি উপর দিয়ে নেন তাহলে দেখা গেল যে সব পাইপ একসাথে গিয়ে ওইখানে কিন্তু ফ্লোর আপনার কংক্রিটটা কম পড়বে। সব পাইপ যদি একসাথে আসে কংক্রিটটা কম পড়বে। কিছু পাইপ উপরে, কিছু পাইপ যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই কেবিল, পাইপ, আপনার সব কিছুই সাশ্রয় হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই রড দেখেন, এটা পুরানো একটা স্ল্যাব ছিল, এটা ভাঙা হয়েছে। তো রডগুলো দেখেন কিভাবে বাইরের থেকে দেখা যাইতেছে, কিন্তু ভিতরে দেখেন একদম ফ্রেশ। যেগুলো রড কাটা হয়েছে এখানে এগুলো সব কিন্তু একদম ফ্রেশ। এটা বাইরের সংস্পর্শ যদি না আসে, বাইরের আলো বাতাস যদি না লাগে, সিমেন্টের ভিতরে থাকে, তাহলে কিন্তু রডের কোয়ালিটিটা ভালো থাকবে। অবশ্যই পিলার করার পরে রডের যে বাকি অংশটা থাকে এটা অবশ্যই আপনার ঢালাই করে দিতে হবে সিমেন্ট দিয়ে, অথবা এটা যেরকম পেন্ট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু পেন্ট আছে, এটা এনামেল পেন্ট করে দেওয়া হয়েছে, এরকম পেন্ট করে দিতে হবে, অথবা আপনার এই সিমেন্টের ভিতরে থাকতে হবে। তাহলে কিন্তু রড আপনার নষ্ট হবে না।